আজকের টপিক রিমুভিং ভাইরাস ফ্রম ইনফেক্টেড ফোনস। আচ্ছা, তো আমরা ভাইরাস বলতে কী বুঝে থাকি অ্যাকচুয়ালি, যে আপনার ফোনে যেমন আমাদের বিভিন্ন ধরনের ভাইরাস হয়ে থাকে, ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া, বিভিন্ন ধরনের আমাদের ইনফেক্টেড আমরা প্রবলেমে পড়ে থাকি। তো এগুলো হয় ভাইরাসের কারণেই, বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে আমরা এসব প্রবলেমে পড়ে থাকি। তো আপনার কখন কীভাবে বুঝতে পারবেন যে আপনার ফোনটা ভাইরাস ইনফেক্টেড বা আপনার ফোনে ভাইরাস রয়েছে, সেটি বোঝার জন্য সহজ একটি পন্থা হলো যে আপনি দেখবেন যে আপনার ফোনের চার্জ খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এমনকি আপনার ফোনের স্টোরেজ অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে। আর স্টোরেজ আছে 16 GB, আপনি ইউজ করছেন 8 GB, কিন্তু বাকি 4 GB কোথায় আছে আপনি নিজেও বুঝতে পারছেন না, বাকি কিছু আছে সিস্টেম ফাইল। তো এরকমভাবে আপনার মূলত বুঝতে হবে যে আপনার ফোনটি ভাইরাসে ইনফেক্টেড আছে কি না, অথবা আপনার ফোনটি অটোমেটিক রিস্টার্ট নেয়, আপনার ফোনের চার্জ আগে থাকতো 4 ঘন্টা, এখন থেকে 2 ঘন্টা। কারণ কি, আপনার ব্যাকগ্রাউন্ডে সবসময় একটা অ্যাপস রান হচ্ছে, একটা অ্যাপস অলওয়েজ আপনার ফোন চলছে, আপনার ব্যাকগ্রাউন্ডে রানিং আছে। এই জন্য মূলত আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং আগের থেকে স্লো হয়ে যাচ্ছে। আপনার এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত বা ভাইরাসে ইনফেক্টেড। ঠিক আছে, তো ভাইরাস রিমুভ করার জন্য আপনারা কী করতে পারেন, প্রথমত আপনারা ফোনটি সেটিং থেকে একটা রিসেট করে নিতে পারেন। ঠিক আছে, তো রিসেট করার জন্য কীভাবে রিসেট করতে হয়, তো আমি একটা ফোন আছে আমার কাছে আপনাদের জন্য, তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে রিসেট করতে হবে। আচ্ছা, তাহলে রিসেট করার জন্য আমি আপনাদের সামনে একটি ফোন নিয়ে আসলাম। তো আপনার প্রথমে সেটিংস চলে যাবেন রিসেট করার জন্য, তারপর আপনার চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারেন, অথবা ম্যানুয়ালি আপনারা খুঁজে দেখতে পারেন যে রিসেটের অপশনটি কোথায় রয়েছে। আমার ফোনের ক্ষেত্রে এটি রয়েছে হলো আপনার সিস্টেম, এই যে দেখুন যে রিসেট অপশন। তো সবার ফোনে আপনারা এরকম একটা রিসেট অপশন পেয়ে যাবেন আপনারা। এখান থেকে দেখুন যে আমাদের আছে যে ইরেজ অল ডেটা, ফ্যাক্টরি রিসেট, তাই না? তো এখান থেকে আপনারা যদি রিসেটে ক্লিক করেন তাহলে আপনার জাস্ট ফোনের লক এবং আপনার যে জিমেল আছে সেগুলো রিমুভ করে নেবেন অবশ্যই। তারপর আপনাদের ফোনের লকটা আপনার এখানে চাবে, দেন আপনারা জাস্ট আপনাদের লক স্ক্রিন অথবা পাসওয়ার্ডটি দিয়ে আপনার ফোনটি আনলক করে নেবেন। তারপর রিসেট করলে আপনার ফোনটি সম্পূর্ণ নতুন অবস্থায় চলে যাবে আপনার ফোনের। আর অবশ্যই রিসেট করার আগে আপনার ফোনের যত প্রয়োজনীয় ডকুমেন্টস, ডেটা যা কিছু ছিল অবশ্যই তার ব্যাকআপ নিয়ে নেবেন, কারণ রিসেটের পর আপনার কোনো ডকুমেন্টস অথবা ডেটা, কোনো ফটো, ভিডিও কোনো কিছুই পাবেন না, সব কিছু ইরেজ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা রিসেট করার আগে ফোনটির ব্যাকআপ নিয়ে নেবেন। তো আপনারা যদি রিসেট করার পরেও দেখেন যে আপনার ফোনের সেম আগের মতোই চার্জ বেশি যাচ্ছে, অথবা আপনার ফোন অটোমেটিক রিস্টার্ট হচ্ছে, তাহলে আপনারা আপনার ফোনটিকে একবার অবশ্যই ফ্লাশ করে দেখবেন, কারণ অনেক সময় আপনার ভাইরাসগুলো আপনার ফোনের সিস্টেম ফাইলের সাথে জুড়ে যায় বা অ্যাড হয়ে যায় একদম। তাই আপনার রিসেট করার পরেও আপনার ভাইরাস রিমুভ হয় না, কারণ আপনি রিসেট করলে শুধুমাত্র আপনার ইউজার ডেটা ফরম্যাট হয়, কিন্তু আপনার সিস্টেম ফাইলে কোনো চেঞ্জ আসে না। এই জন্য আপনারা রিসেট করার পরে যদি কাজ না হয়, আপনারা আমাদের যে টুল রয়েছে সেই টুলগুলো দিয়ে আপনারা ফোনটি অবশ্যই ফ্লাশ করে নেবেন। ঠিক আছে, এভাবে মূলত আপনারা আপনাদের যে ফোন আছে সেটিকে ভাইরাস মুক্ত করতে পারবেন। এভাবে হলো আপনারা ভাইরাস মুক্ত করতে পারবেন। তবে এখন আমরা জেনে রাখি যে কীভাবে আমরা এর থেকে বেঁচে থাকতে পারি। আমরা কখনোই চাইবো না যে আমাদের প্রাইভেসি অন্য কারোর কাছে চলে যাক, আমাদের পার্সোনাল ডকুমেন্টস, ফটোস, ভিডিওস এগুলো ভাইরাসের মাধ্যমে অথবা কোনো টুলসের মাধ্যমে, কোনো অ্যাপসের মাধ্যমে অন্য কেউ চুরি করে নিয়ে যাক, আমরা এটা কখনোই চাইবো না। এই জন্য আমাদের প্রথম কাজটি করতে হবে যে কখনোই আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপস ডাউনলোড করব না। থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করলে আমরা জানতে পারবো না যে ডেভেলপার কে এটা আপলোড করেছিল, অ্যাপসে বানানোর মূল উদ্দেশ্য কী, অ্যাপসের ভিতর ভাইরাস আছে কি নেই, আমরা কখনো এটা খুঁজে পাবো না। এই জন্যই সবসময় প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন। থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে আপনার ফোনে ভাইরাস আসার সম্ভাবনা থাকবে। এবং যখন নাকি আপনি একটা ভাইরাস অথবা একটা নর্মাল ফটো অ্যাপ ডাউনলোড করবেন, আপনি চিনবেন কীভাবে যে এটা ভাইরাস নাকি আপনার এটা নর্মাল এপিকে অথবা এটা নর্মাল একটা ফটো। তো যখনই আপনি দেখবেন যে একটা ফাইল ডাউনলোড করার পর
ফাইলটি হলো 5 MB অথবা 10 MB অথবা 15-20 MB, কিন্তু আপনার যখনই সেটাকে ওপেন করছেন অথবা এক্সট্রাক্ট করছেন, আনজিপ করছেন, সাথে সাথে সেটা হয়ে গেল 500 MB 600 MB। ঠিক আছে, এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কখনো একটা নর্মাল ফাইল বা একটা নর্মাল ফটো ভিডিও 5 MB থেকে 500 MB হতে পারে না। সেটা অবশ্যই কোনো ভাইরাস দ্বারা ইনফেক্টেড অথবা সেটা নিজেই একটা ভাইরাস। ঠিক আছে, এভাবে আপনারা চিনতে পারবেন যে আপনার ফোনের কোনটা ভাইরাস এবং কোনটা নর্মাল ফটো ভিডিও অথবা অ্যাপস। ঠিক আছে, আপনার থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অবশ্যই দূরে থাকবেন এবং প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনারা সব কিছু ডাউনলোড করার চেষ্টা করবেন। আচ্ছা, এছাড়াও আপনারা করতে পারেন যে আপনার ফোনের সবসময় আপডেট রাখবেন, সবসময় লেটেস্ট ভার্সনে আপনার ফোনটি আপডেট রাখবেন এবং গুগল প্লে স্টোরের কিছু সেটিংস আছে যে গুগল প্লে প্রোডাক্ট, এগুলোকে সবসময় অন রাখবেন। সিকিউরিটি চেক আপ রেগুলার করবেন এবং আপনার ফোনে কী কী অ্যাপস রয়েছে, কোনটার সাইজ কীরকম, কোনটার কাজ কী, সবসময় রেগুলার এগুলো দেখে রাখবেন। এভাবে মূলত আপনার ফোনটাকে ভাইরাস মুক্ত রাখতে পারবেন। আপনার ভাইরাস মুক্ত রাখতে হলে প্রথম কাজই করতে হবে আপনার থার্ড পার্টি ওয়েবসাইটকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা যদি কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড করেন তাহলে সেখানে ভাইরাস থাকার সম্ভাবনা বেশি, কারণ প্লে স্টোর থেকে যে অ্যাপটি আপনার $10 অথবা $5 অথবা $2 কিনতে পারেন, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা সেটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো ফ্রিতে তো পাওয়ার কোনো অপশনই থাকে না, যখন আগে আপনার প্লে স্টোর থেকে সেটাকে $1 দিয়ে কিনতে হয়। তো ডেভেলপাররা অবশ্যই সেটার পারিশ্রমিক নেবে, কিন্তু যখন আগে আপনি একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন তখন আপনি জানেন না যে এটা ডেভেলপার কে বা কোথায় থেকে এসেছে। ঠিক আছে, তো এই যে দেখুন যে আপনার ফোনটিকে ভাইরাস মুক্ত রাখার জন্য প্রথম কাজ করতে হবে যে আপনি সবসময় গুগল প্লে প্রোডাক্ট অপশনটি অন রাখবেন, কারণ যদি প্লে প্রোডাক্ট অপশনটি আপনি অফ রাখেন তাহলে যে কোনো সময় আপনার ফোনের আপনার পারমিশন ছাড়া আপনার ফোনে অ্যাপস ইনস্টল সম্ভব। কিন্তু যদি আপনি প্লে প্রোডাক্টটি অন রাখেন তাহলে প্লে স্টোরের বাইরে থেকে আপনার কোন অ্যাপ ডাউনলোড করার সময় আপনার অবশ্যই পারমিশন চাবেন এবং আপনার ফোনের ভার্সন এবং সিকিউরিটি রেগুলার আপনি চেক করে রাখবেন যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন এবং সিকিউরিটি আপডেট আছে কি নেই, এবং অলওয়েজ আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো চেক করে রাখবেন যে কোন আনট্রাস্টেড অ্যাপস রয়েছে কিনা। আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করার পর অনেক সময় দেখিয়েছে আমাদের ইনস্টল করার সময় আমাদের সামনে একটা অপশন আছে যে দিস ইজ আনট্রাস্টেড অ্যাপস, ডু ইউ ওয়ান্ট টু রিয়েলি ইনস্টল দিস। কিন্তু আমরা পেড সফটওয়্যার ফ্রিতে পেয়ে এটাকে টিক দিয়ে বসে অথবা ইনস্টল করে বসি। তো আমাদের জানা নেই যে ফোনের ভিতরে কি অ্যাপসের ভিতরে কি আসলে ভাইরাস ছিল কি নেই। তো যেহেতু আপনার ডিভাইস সিকিউরিটি চেক আপ করে বলেছিল যে ফোনের অ্যাপটির ভিতরে ভাইরাস থাকতে পারে, তাই আপনাকে অ্যাপটিকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত ছিল। এভাবে মূলত আপনার ফোনটিকে রেগুলার চেক আপ করে রাখতে হবে। তো আপনি যদি আপনার ফোন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে রেগুলার ডাউনলোড করতে থাকেন অ্যাপ, তাহলে আপনি নিজেও জানবেন না যে কখন আপনার মূল্যবান ডকুমেন্টস, ফটোস, ভিডিওস কখন অন্যজনের কাছে চলে গিয়েছে আপনার একটা ভাইরাস দিয়ে। ঠিক আছে, এই জন্য আপনাদের সবসময় সাজেস্ট করবো যে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং থার্ড পার্টি ওয়েবসাইটগুলো অ্যাভয়েড করবেন, আনট্রাস্টেড ওয়েবসাইটগুলো আপনারা অলওয়েজ অ্যাভয়েড করবেন।